নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের আরেকটি জব আপডেট নিয়ে এসেছি। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট আমি দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে, তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে। তাই দ্রুত সহকারে সাবস্ক্রাইব করে ফেলুন। চলেন দেখে নেব আজ কী আপডেট এসেছে। আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার নিয়োগ, মোট শূন্যপদ 8,000-এর বেশি শূন্যপদ রয়েছে। চলেন দেখে নেব নিচে আর কী বলেছে। দেশের ব্যাংকিং চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রতি বছরের মতোই এবছরও কমন রিক্রুটমেন্ট প্রডিউসার বা সিআরপি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রফেশনারি অফিসার এবং স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হতে চলেছে। দেশ জুড়ে মোট 8,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা থেকে এই পদগুলোতে আবেদন করা যাবে। অনলাইন আবেদন প্রক্রিয়া 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা আবেদনের আগে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে দেখে নিতে পারেন আপনারা। আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ হবে। পদ ভিত্তিক শূন্যপদের সংখ্যা। প্রফেশনারি অফিসার নিয়োগ করা হবে। স্পেশালিস্ট অফিসার নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা কী বলেছে, প্রফেশনারি অফিসার কী, তারপর বয়সসীমা কী বলেছে, বেতন কাঠামো কী, আবেদন ফি কীভাবে করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে কী বলেছে, সম্পূর্ণ দেখবো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রথম বলেছে আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার নিয়োগ করা হবে। নিয়োগের নাম হচ্ছে আইবিপিএস সিআরপি PO/MT অ্যান্ড স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট 2026। নিয়োগকারী সংস্থা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, যাকে আইবিপিএস বলা হয়। মোট শূন্যপদ হচ্ছে 8,060টি। শিক্ষাগত যোগ্যতার কথা কী বলেছে তা দেখে নেব এক নজরে। শিক্ষাগত যোগ্যতা বলেছে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটে পদভিত্তিক শূন্যপদের সংখ্যা, পদ অনুযায়ী শূন্যপদ আলাদা আলাদা রয়েছে। প্রফেশনারি অফিসার PO/MT ক্যাটাগরি বা শূন্যপদের সংখ্যা হচ্ছে জেনারেল, তাদের জন্য রয়েছে 2,919টি পদ। ওবিসি যারা তাদের জন্য রয়েছে 1,816টি। SC যারা তাদের রয়েছে 1,900টি। EWS তাদের রয়েছে 669টি। আর যাদের ST তারা রয়েছে 502টি। মোট শূন্যপদ রয়েছে 6,715টি। স্পেশালিস্ট অফিসার, যাকে এসও বলা হয়, স্পেশালিস্ট অফিসারের পদ হচ্ছে IT অফিসার 301টি। এগ্রিকালচার ফিল্ড অফিসার রয়েছে 190টি। ল অফিসার রয়েছে 105টি। রাজভাষা অধিকার রয়েছে 89টি। তারপর HR বা পার্সোনাল অফিসার রয়েছে 60টি পদ। মার্কেটিং অফিসার রয়েছে 0টি পদ। মার্কেটিং অফিসারের জন্য কোনো পদ নেই। মোট শূন্যপদ হচ্ছে 1,345টি। শিক্ষাগত যোগ্যতার কথা কী বলেছে তা দেখে নেব আমরা এক নজরে। প্রফেশনারি অফিসারের জন্য আবেদনকারীকে ভারত সরকার দ্বারা স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে, নাহলে আপনারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। স্পেশালিস্ট অফিসের জন্য এই পদের ক্ষেত্রে স্ট্রিম অনুযায়ী যোগ্যতা নিচে দেওয়া হলো। পদের নাম হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী বলেছে। ITI অফিসারের জন্য কম্পিউটার সায়েন্স, ITI ইলেকট্রিশিয়ান ইত্যাদিতে 4 বছরের BA বা BTech ডিগ্রি অথবা MSc বা MCU ডিগ্রি থাকতে হবে। এগ্রিকালচার ফিল্ড অফিসারের জন্য কী বলেছে, ভেটেরিনারি সায়েন্স থাকতে হবে। ডেয়ারি বা ফিশারি সায়েন্স ইত্যাদি 4 বছরের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। ল অফিসারের জন্য আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বার কাউন্সিলর অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। তারপর রাজভাষা অধিকারী, তাদের জন্য স্নাতক স্তরে ইংরেজি বিষয় সহ হিন্দিতে পোস্ট গ্রাজুয়েশন অথবা ইংরেজি ও হিন্দি বিষয় সহ সংস্কৃতে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে।
তারপর HR বা পার্সোনাল অফিসার যাদের, তাদের জন্য রয়েছে স্নাতক সহ পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনাল বা HR বা HRDতে 2 বছরের ফুল টাইম PG ডিগ্রি বা ডিপ্লোমা করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বয়সসীমার কথা কি বলেছে তা দেখে নেব এক নজরে। বয়সসীমা 1/7/2026 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম 20 বছর অথবা সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মকানুন অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে। যারা OBC আছে তাদের জন্য 3 বছরের ছাড়, তপশিলি জাতি বা উপজাতি HST তাদের জন্য 5 বছর ছাড়, PWD BD তাদের জন্য 10 বছরের ছাড়। বেতন কাঠামো সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা এক নজরে। প্রবেশনারি অফিসার এবং স্পেশাল অফিসার স্কেল 1 উভয় জন্যই প্রাথমিক মূল বেতন শুরু হচ্ছে 48,480 টাকা থেকে এবং ইনক্রিমেন্ট সহ তা 85,920 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা ভাতা, DA বাড়ি ভাড়া ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স, উৎসব ভাতা এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী বেনিফিট দেওয়া হবে। তারপর আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে, প্রথমে IBPS এর মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.ibps.in এ যান। তারপর হোম পেজে থাকা রিসেন্ট আপডেট সেকশনে গিয়ে নির্দিষ্ট নিয়োগের লিঙ্ক করুন। তারপর এরপর অ্যাপ্লাই অনলাইনে লিঙ্কে ক্লিক করুন। তারপর কি বলেছে, নতুন রেজিস্ট্রেশনের জন্য ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল ID রেজিস্ট্রেশন করুন। স্টিমের জেনারেট হওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন। স্ক্যান করা পাসওয়ার্ড সাইজ ছবি, স্বাক্ষর, বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লারেশন নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন। সব তথ্য যাচাই করে কম্পিউটার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এবং অনলাইন আবেদন ফিটি জমা দিয়ে দেন। তারপর আবেদন ফি সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা এক নজরে। HST PWD প্রার্থীদের জন্য 175 টাকা লাগবে, বাকি অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য 850 টাকা লাগবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে হচ্ছে পদ বিশেষে নিয়োগ প্রক্রিয়া আলাদা আলাদা হবে। প্রবেশনারি অফিসারের জন্য একরকম, এবার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রথমে হবে আপনাদের এক্সাম সময় কী বলেছে, প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষা পাল্টার নিচে টেবিলে দেওয়া হলো নেম অফ টেস্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30টা, 30 মার্ক, 20 মিনিট সময়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 35 মার্ক, 35টা কোয়েশন, 30 মার্ক, 20 মিনিট সময়। রিজনিং এবিলিটি থাকবে 35টা, 40 মার্ক, 20 মিনিট সময়। টোটাল আপনাদের কোয়েশন থাকবে 100টি, মার্ক হবে 100টি, আর টোটাল সময় হবে 60 মিনিট। তারপর মেইন পরীক্ষা হবে কি, প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক অনলাইন মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা প্যাটার্ন নিচে টেবিলে দেওয়া হলো। রিজনিং থাকবে 40টা, 60 মার্ক। জেনারেল ইকোনমিক ব্যাংকিং অ্যাওয়ারনেস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ইনক্লুডিং RBI সার্কেলস, এটা হচ্ছে 50টা কোয়েশন থাকবে, 60 মার্ক থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40টা, 20 মার্ক হবে। ডাটা অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেশনে থাকবে 40টা কোয়েশন, 60 মার্ক। টোটাল হচ্ছে 170 মার্কের। 170 মার্কের এক্সাম হবে। 170টা কোয়েশন থাকবে, 200 মার্কের এক্সাম হবে। এবং এসেও থাকবে, কম্প্রিহেনশন থাকবে 2টা, টোটাল হবে 35 মার্ক। তারপর হবে ইন্টারভিউ। মেইন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের 100 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফাইনাল সিলেকশন যেন মেইন এবং ইন্টারভিউর নম্বর অনুপাত করে এত হতে হবে, 8:20 হতে হবে, 80:20। স্পেশালিস্ট অফিসার তাদের জন্য রয়েছে স্পেশালিস্ট অফিসার বিভিন্ন পদের জন্য পরীক্ষার ধরন আলাদা, যেমন প্রিলিমিনারি পরীক্ষা। কী কী থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা কোয়েশন, 25 মার্ক, 20 মিনিট সময়। রিজনিং থাকবে 25টা, 25 মার্ক, 20 মিনিট সময়।
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 25টা, 25 মার্ক, 20 মিনিট সময়। প্রফেশনাল নলেজ থাকবে 25টা, 50 মার্ক, 20 মিনিট সময় থাকবে। টোটাল কোয়েশ্চেন থাকবে 100টি, আর মার্ক টোটাল হবে 125। টোটাল সময় থাকবে 80 মিনিট। যারা ল অফিসার আছে বা রাজভাষা অধিকারী পদের জন্য তাদের হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25 মার্ক, 25টা কোয়েশ্চেন 25 মার্ক, 20 মিনিট সময়। রিজনিং থাকবে 25টা, 25 মার্ক, 20 মিনিট সময়। জেনারেল অ্যাওয়ার্নেস থাকবে উইথ স্পেশাল টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি কোয়েশ্চেন থাকবে 25টা, 25 মার্ক, 20 মিনিট সময়। তারপর প্রফেশনাল নলেজ সম্পর্কে থাকবে 25টা কোয়েশ্চেন 50 মার্ক, 20 মিনিট সময়। টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চন থাকবে, 125 মার্ক হবে। টোটাল সময় হবে 80 মিনিট। মেইন এক্সাম সম্পর্কে কী বলেছে, ল অফিসার এবং রাজভাষা অধিকারের বাকি পদ হচ্ছে নেম, কোয়েশ্চন, এর হচ্ছে ম্যাক্সিমাম মার্ক, এটা হচ্ছে ডিউরেশন, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 মার্ক, 25 মিনিট সময়। রিজনিং থাকবে 40টা, 40 মার্ক, 35 মিনিট সময়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 30টা মার্ক থাকবে, 25 মিনিট সময় থাকবে। প্রফেশনাল নলেজ থাকবে অবজেক্টিভ 50টা, 100 মার্ক, 40 মিনিট সময়। টোটাল অবজেক্টিভ থাকবে 150, মার্ক হবে টোটাল 200, আর টোটাল সময় হবে 125 মিনিট। ডিসক্রিপশন পেপার ইংলিশ থাকবে 2টা, 25 মার্ক, 30 মিনিট সময়। গ্রেড টোটাল কোয়েশ্চন থাকবে 152টি, মার্ক হবে 225 মার্ক, আর সময় হচ্ছে 155 মিনিট। ল অফিসারের জন্য সেম থাকবে, বিভিন্ন ডিটেলসগুলো সেম থাকবে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। রাজভাষা অধিকারী তাদের জন্য অনেক কিছু সেম রয়েছে, তাদেরও সেম দেখে নিতে পারেন। তারপর সর্বশেষে আপনাদের হবে ইন্টারভিউ। উত্তীর্ণ প্রার্থীদের 100 নম্বর ইন্টারভিউ হবে এবং তারপর চূড়ান্ত সিলেকশন করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা এক নজরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, অনলাইন রেজিস্ট্রেশন তারিখ হচ্ছে 1/7/2026 থেকে 21/7/2026 পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1/7/2026 থেকে 21/7/2026 পর্যন্ত। ভুল সংশোধনের সুযোগ রয়েছে। আবেদন শেষ হওয়ার পর 2 দিনের মধ্যে উইথড্র খোলা হবে, তার মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে। এটি আপনাদের জন্য ভালো একটি জব হতে চলেছে, তাই দ্রুত সহকারে এই ফর্মটি ফিল আপ করে ফেলুন।